নমস্কার, কেমন আছেন সকলেই? আজকে সন্ধ্যাবেলার থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজকে মূলত রোববার, তো মার অ্যাটেন্ডেন্ট যে থাকে সে এখন এসে ঢুকলো। এখন একটু যাচ্ছি আমাদের এখানে কাওয়াখালীতে হস্তশিল্প মেলায়। তো ভাবলাম আপনাদেরও নিয়ে চলুন, হয়তো ভালোই লাগবে। নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বাড়ির থেকে মূলত ভিডিওটা শুরু করছি আজকে আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে হস্তশিল্প মেলা দেখতে শিলিগুড়ির বিশ্ব বাংলা শিল্পীহাট কাওয়াখালীতে অবস্থিত। সেখানে এখনও মূলত এই হস্তশিল্প মেলাগুলো হয়। আগে স্টেডিয়ামে হতো, পরবর্তীকালে যখন এই বিশ্ব বাংলা শিল্পীহাটটি তৈরি হয় তারপর থেকে এখানেই হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয়। জায়গা অনেক বড়, প্রচুর দোকানের পসরা এখানে আসতে পারে, তো সুবিধে হয়। প্রচুর লোকের সমাগম, দেখুন কত ভিড়। আজকে কালকে শেষ দিন, সেজন্য আজকে ভিড়ও বেশি। তো আমি ভাবলাম যখন আমি হস্তশিল্প মেলাতে যাচ্ছি তাহলে আপনাদের সাথেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা যারা শিলিগুড়ির বাইরের থেকে আমার ব্লগ দেখছেন তাদের শিলিগুড়ির হস্তশিল্প মেলাটা আমি শেয়ার করতে পারবো। আর আপনারা যদি এটা দেখেন এবং পছন্দ করেন তাহলে আমার খুব ভালো লাগবে। তো আজকে যেহেতু খুব ভিড়, তো ঠিকমতো ভিডিও শ্যুট আমি করতে পারছিলাম না। আর এত কিছু দোকান এসছে আর এত হস্তশিল্পের জিনিস, মানে সেগুলোকে পার্টিকুলারলি দেখানো ইন্ডিভিজুয়ালি খুবই চাপের ব্যাপার। তো এখানে আমার প্রতি বছর না এই পাখাগুলো খুব ভালো লাগে। আমাদের তো আপনারা জানেন যে বড় মন্দির আছে বাড়িতে, তো এরকম বড় বড় পাখাগুলো থাকলে পরে ভাল লাগে। সমস্যা হলো আমি গেছি বন্ধুর সাথে বাইকে, এবং কাওয়াখালীর থেকে আমার বাড়ি, আমি থাকি ডাবগ্রাম মাঠের সামনে, তো সেটা অনেকটাই দূর। তো ওই পাখাটা আনবো কী করে? রাতের বেলা হাওয়াটা বেশি থাকে, আর বাইকে যদি পাখা নিয়ে আসি সেই পাখা উল্টে ভেঙে যেতেও পারে, তো সেই জন্য আর নেওয়া হয়। এখানে অনেক রকম অনেক কিছু এসছে, কিন্তু আমার ফেভারিট যদি কিছু বলেন তাহলে হস্তশিল্পের এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। আর এই ফুলের একটা দুটো নয়, অনেকগুলো দোকান এসছে এখানে। এই যে দেখুন, এটা আবার আরেকটা দোকান। ছোট গার্বেজ ব্যাগগুলোকে কাটিং করে ফুল বানিয়েছে। কত রকমের ফেলে দেওয়া জিনিসের থেকে ফুল। ডম্বুরু এসছে এখানে, এটা ভালো। একতারা এসছে, যেগুলো প্রায় হারিয়ে গেছে বাংলা সংস্কৃতির থেকে। আর এখানে সব জুটের পুতুল, আইডলগুলো এসছে। তারপর ডাইনিং টেবিল ম্যাট এসছে। হস্তশিল্প মেলাতে যাব আর কিছু খাবো না তা কি হয়? তো এখানে আমি আর আমার বন্ধু পাপড়ি চাট খাচ্ছিলাম। তারপর একটু আগিয়ে চললাম, সামনের দিকে কি দেখা যায়। আপনারা তো জানেনই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকে এখানে আসে। তো উত্তর 24 পরগনার থেকে ইছামতির স্টল, এই পুরো স্টলটাই ওদের। এরকম বিভিন্ন পশ্চিমবঙ্গের জায়গার থেকে এখানে স্টল আসে, বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে আসে। এখানে ছেলেদের শর্ট কুর্তা এসব ছিল, গেঞ্জি, সব টি শার্ট, টিস, এগুলো ছিল। কি সুন্দর সুন্দর এখানে দেখুন র্যাক এসছে, ধূপকাঠি এসছে। আমি কোনো জায়গায় যাবো আর ধূপকাঠি খুঁজে বের করবো না তা তো হয় না। এই সানফ্লাওয়ারগুলো খুব ভালো লাগছিল দেখতে। আমি প্রথমে বলেছিলাম না, অনেক রকম ফুলের দোকান এসছে, তো বিভিন্ন জায়গায় দেখে এসছি। আর এই ল্যাম্পগুলো দেখুন কি সুন্দর, এগুলো হস্তশিল্পের ল্যাম্প। দামগুলো কিন্তু রিজনেবলই ছিল আমি যখন এখানে দাম করছিলাম। এসছে বিভিন্ন রকম ক্লে পেন্টিং, দেবদেবীর আইডল, খুব সুন্দর। আমার এই বুদ্ধের যে ওয়াল স্ট্যান্ডিংটা খুব ভালো লাগছিল। একটা ছোট ফাউন্টেন,
এটাও মোটামুটি মিনি ফাউন্টেনই, বাড়িতে রাখার মতো। সুন্দর রাধা মাধবের মূর্তি, মা দুর্গার আইডল, আরো অনেক রকম আইডল আছে দেখুন। আর এখানে কৃষ্ণনগরের সেই মাটির পুতুলগুলো। এখানে সব কেন আইটেম, সুন্দর সুন্দর মিনি টেবিল, যেখানে সুন্দর আপনারা ব্যালকনিতে রেখে চা কফি খেতে পারেন, একটু বই পড়তে পারেন, গল্প করতে পারেন। এই মিররটা আমার খুব পছন্দ হয়েছিল, পুরো কাঠের। আর এই যে পেছন দিকের জায়গাগুলো, এটাতে পুরো কার্পেট, পাপোশ এসবের জায়গা ছিল। রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, ওখান থেকে এগুলো সব এসছে। আর প্রচুর ভ্যারাইটি ছিল ওখানে। আমি একটু রাতের দিকে গিয়েছিলাম, আর বিশ্বাস করুন এত বড় জায়গা, ওখানে পুরো কভার করতে প্রচুর টাইম লাগবে। আমি পুরোটা দেখতেও পারিনি যদিও, কারণ অনেক বড় জায়গায় এটা বিস্তৃত। এই রোটাতে পুরো হ্যান্ডিক্রাফটের ব্যাগ, গায়ের চাদর, বিছানার চাদর, মেয়েদের ড্রেস মেটেরিয়ালস এসব ছিল। এখানেও সুন্দর সুন্দর বেতের মোড়া, সোফা সেট, আরো ঝুড়ি, এইসব জিনিস ছিল। এখানে বিভিন্ন রকম জুয়েলারি আইটেম ছিল। আর এই ল্যাম্পের শেডগুলো দেখুন কি সুন্দর, পুরোটা কিন্তু হাতে কাজ করা, খোদাই করা, খুব সুন্দর। এত সুন্দর হাতের কাজ, ওখানে বসে বসেই বানাচ্ছেন একজন ভাই। এটা দেখুন একটা বাঁশের মাধ্যমে কি অদ্ভুতভাবে তৈরি করেছে। তারপরে আমার ওই ভাইটা একটু পোজ দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে ঘুরতে ঘুরতে এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, এই ফুলের দোকানের ভাই। ওর সাথে আমার পৌষ মেলায় দেখা হয়েছিল। পৌষ মেলায় ওর একটাই দোকান ছিল ফুলের, ও কলকাতার থেকে এসছে। আমি ওর থেকে ফুল কিনেছিলাম। ওকে দেখে আমার কেন যেন চেনা চেনা লাগছিল। পরে যখন পরিচয় দিলাম, তখন ও বুঝতে পারলো, আমিও বুঝতে পারলাম যে এটা সেই ভাইটাই। এখানেও একটা দোকান দিয়েছে, ফুলেরই দোকান। আর এই বিশ্ব বাংলা শিল্পী হাটের ভেতরে এত সুন্দর ফুল ওরা ফলিয়েছে, ক্যামেরাতে আসছে না ঠিক মতো। এই গাঁদাগুলো বেশ বড় বড় ছিল, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।